সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি বাঙালির প্রিয় একটি ভেজ থালি। সহজ উপকরণে তৈরি এই থালির প্রতিটি পদ খেতেও দারুণ, বানানোও খুব সহজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে লাউ দিয়ে ডাল বানিয়ে নেওয়া যাক। একটি পাত্রে ধোয়া মসুর ডাল, লাউ, হলুদ গুঁড়ো, নুন ও পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দিন। ডাল ও লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে এলে কাঁচা লঙ্কা দিয়ে দিন। এবার একটি ছোট কড়াইয়ে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন তৈরি করুন। সেই ফোড়ন ডালের মধ্যে মিশিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। এবার ভেন্ডি ভাজা। ভেন্ডি ভালো করে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। এরপর মাঝারি আকারে কেটে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম হলে ভেন্ডি দিয়ে নাড়াচাড়া করুন। তারপর হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে নাড়তে নাড়তে ভেজে নিন। পিচ্ছিল ভাব কেটে গিয়ে হালকা মুচমুচে ও সোনালি রং হয়ে এলে নামিয়ে নিন। এবার মসুর ডালের বড়া ভাজা। ভিজিয়ে রাখা মসুর ডাল, আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে মোটা করে বেটে নিন। নুন ও সামান্য হলুদ মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম হলে অল্প অল্প করে মিশ্রণ ছেড়ে দিন। 2 দিক সুন্দর সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। এবার মসুর ডালের বড়ার তরকারি। প্রথমে আলু ও পটল হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। একই তেলে তেজপাতা ও জিরের ফোড়ন দিন। এরপর আদা বাটা ও টমেটো দিয়ে একটু কষিয়ে নিন। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন ও সামান্য চিনি দিয়ে অল্প জল মিশিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ভাজা আলু ও পটল মিশিয়ে দিন। পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিন। সবজি সেদ্ধ হয়ে এলে ভাজা বড়াগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিন। এই ঘরোয়া বাঙালি ভেজ থালি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমনই সুস্বাদু বাঙালি রান্নার ভিডিও দেখতে মঞ্জুশ্রী কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।